আছে যে ভগবানকে আমরা দেখতে পাচ্ছি না। সংকীর্তন আমরা এই কারণেই করবো যে চেতনার উপরে মার্জনা, অর্থাৎ আমাদের এই হৃদয়ের ময়লাটা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তাই গৌর হরি। দ্বিতীয় উপকার কি? ভব মহাদাবাগ্নি নির্বাপন, অর্থাৎ এই যে সারা বিশ্বে দাও দাও করে ভব মহাদাবাগ্নি অর্থাৎ আগুনটা জ্বলছে। এখন আপনারা বলবেন মা গো ওই আগুন আমরা তো দেখতে পাচ্ছি না। দিব্য আমরা প্রশ্ন করছি মা গো এই আগুনটা ওই প্রাকৃত জগতের আগুনের মতো আগুন নয়, ওটা চোখে দেখা যায়, কিন্তু ওই আগুনের থেকেও সাংঘাতিক যদি কিছু হয়ে থাকে সেটা হলো এই আগুন, যেটা হলো সম্প্রদায় সম্প্রদায় বিভেদ, জাতিতে জাতিতে বিভেদ, একই বাড়িতে ভাইয়ে ভাইয়ে বিভেদ, তাই না বলো? জায়গা জমি নিয়ে এক বাড়িতে ভাইয়ে ভাইয়ে দেখুন খুন হয়ে যাচ্ছে, আমরা কত সংবাদপত্রে পড়ছি। তাহলে এই যে সারা বিশ্ব জুড়ে এই যে বিভেদ আর বিভেদের এই যে দাউ দাউ করে আগুনটা জ্বলছে, এই আগুন একমাত্র নিভতে পারে যদি আমরা সংকীর্তনের মধ্যে একসঙ্গে সামিল হয়ে দুটো হাত তুলে হরি বলতে পারি। কেন জানেন? এখানে কোনো কিছু ভেদ নেই, আপনার ভাইও আপনার পাশাপাশি কীর্তন শুনছে, সেও হরি বলছে, আপনিও হরি বলছেন, আবার দেখবে হরি বলতে বলতে কখন দিয়ে নয়নস্য বিগলিত হয়ে একে অপরকে জড়িয়ে ধরছেন, এতে কোনো বাধা নেই, নিষেধ নেই। তাহলে বিভেদ ভুলে গেল, এই সংকীর্তনই একমাত্র সম্ভব। তাহলে কি বললো? চেতনার উপরে মার্জনা, ভব মহাদাবাগ্নি নির্বাপন। 3 নম্বর প্রকার বলছে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। শ্রেয় মানে হলো কল্যাণ, কৈরব মানে হলো চাঁদের আলো, আর চন্দ্রিমা অর্থাৎ চাঁদের আলো। শ্রেয় কৈরব অর্থাৎ শালুক ফুল। দেখবেন আকাশে যখন